বুদ্ধ জন্ম হয়েছিল, কিন্তু আধুনিক কালে নতুন করে পশ্চিমা বিশ্বে সেটি ছড়িয়ে পড়েছিল 2000 খ্রিস্টাব্দের মাঝামাঝি। 1950 সালে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সারা বিশ্বের একটি সম্মেলন আহ্বান করেছিলেন তৎকালীন শ্রীলঙ্কা সরকার, এবং সেখানে সর্বপ্রথম বুদ্ধের জন্মদিন আন্তর্জাতিকভাবে পালনের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং সেই দিনটির নাম দেওয়া হয়েছিল ভেষক। ভেষক শব্দটি আসলে পালি এবং সংস্কৃত থেকে এসেছে, এবং সংস্কৃতে মূল যে শব্দটি বৈশাখ, সেখান থেকেই কিন্তু ভেষক এসেছে। এবং কেন এটি করা হয়েছিল? বৈশাখের যে পূর্ণিমার দিনে জন্ম হয়েছিল বুদ্ধের, সেই দিনটি পালন করার জন্যে আন্তর্জাতিকভাবে 1950 সালে কিন্তু প্রস্তাব করা হয়েছিল। সেটি গৃহীত হয়েছিল 2000 সালে, এবং যার মাধ্যমে আন্তর্জাতিক ভেষক দিবস পালন, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা আজকে যেটা আমরা পালন করছি, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল। আমরা একটি রূপান্তরের পর্যায়ে রয়েছি। কি সেই রূপান্তর? সেই রূপান্তরটি হচ্ছে ফ্যাসিজম থেকে গণতন্ত্রের রূপান্তর। এটা বুঝতে হবে যে এই রূপান্তরের জন্যে বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিগত 15 বছর ধরে। এবং আপনারা একটু আগে উল্লেখ করেছেন, আপনারা মিথ্যা মামলা এবং অত্যাচার এবং জুলুম আপনারা সহ্য করেছেন। কি জন্যে? আমরা বাংলাদেশ একটি দেশ হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেখানে অহিংসা প্রতিষ্ঠিত হবে। এবং এই সব কিছুই কিন্তু বুদ্ধের শিক্ষা ছিল। আমি বক্তব্য দীর্ঘ করব না। আজকে আমি এই প্রত্যাশা করব, আসুন আমরা সে বিভাজন সেগুলো ভুলে গিয়ে আমরা সবাই একত্রে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি গৌরবজনক দেশ হিসেবে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।